বাংলাদেশের সাংবাদিকতা একসময় যাকে বলা হতো সমাজের বিবেক, কিন্তু সময়ের সাথে সেই বিবেক কি দলীয় বিভাজনের মধ্যে আটকে গেছে? ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম সম্প্রতি বলেছেন, সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখতে হবে, রাজনৈতিক আনুগত্যের বাইরে থাকতে হবে। তিনি বলেছেন, ১৯৯১ সালের পর থেকে পেশাজীবী সংগঠনগুলোতে দলীয় রাজনীতির প্রভাব ভয়াবহভাবে বেড়েছে। সাংবাদিকতা এখন আর শুধু পেশা নয়, এটি হয়ে উঠেছে প্রভাব, আনুগত্য ও নিয়ন্ত্রণের ক্ষেত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই উপলব্ধি কি খুব দেরিতে এলো? মাহফুজ আনাম বলছেন, ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ সাংবাদিকরাই বছরের পর বছর পেশাজীবী সংগঠন নিয়ন্ত্রণ করেছেন। সরকারি সুবিধা, বিদেশ সফর, প্রেস উইংয়ে নিয়োগ সবকিছুতেই রাজনৈতিক পরিচয় গুরুত্ব পেয়েছে। কথাগুলো নতুন নয়, বরং বহু সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষক বছরের পর বছর ধরে একই অভিযোগ করে আসছেন। কিন্তু সমালোচকদের প্রশ্ন, এই বাস্তবতা কি মাহফুজ আনাম এতদিন দেখেননি, নাকি এখন রাজনৈতিক বাস্তবতা বদলেছে বলেই এই উপলব্ধি সামনে আসছে? মাহফুজ আনাম বলেছেন, এক পক্ষের শত শত সাংবাদিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হলেও ২১ মাসে তার প্রমাণ আসেনি, কিন্তু অন্য পক্ষের সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্নও তুলছেন না। এটাকেই তিনি পক্ষপাতিত্ব হিসেবে দেখছেন। তবে এখানেই উঠছে আরেকটি প্রশ্ন, বাংলাদেশের মিডিয়া যখন বিভিন্ন রাজনৈতিক সংকটে বিভক্ত হয়েছে, তখন ডেইলি স্টার বা প্রথম আলো কি পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে ছিল? সমালোচকদের দাবি, দেশের বড় কিছু গণমাধ্যম নিজেদের নিরপেক্ষ দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক অবস্থান নিয়েছে নানা সময়। ফলে আজ যখন মাহফুজ আনাম সাংবাদিকতার নিরপেক্ষতা নিয়ে কথা বলেন, অনেকে সেটিকে আত্মসমালোচনার চেয়ে বিলম্বিত উপলব্ধি হিসেবেই দেখছেন। মাহফুজ আনামের বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ, সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। কথাটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, কারণ সাংবাদিকতার মূল শক্তি হল স্বাধীনতা ও সত্য বলার সাহস। কিন্তু সমালোচকেরা বলছেন, এই আহ্বান যদি সত্যি আন্তরিক হয়, তাহলে আত্মসমালোচনাও জরুরি। শুধু অন্যদের নয়, দেশের প্রভাবশালী মিডিয়াগুলোরও ভূমিকা খতিয়ে দেখা দরকার। কারণ সাংবাদিকতা যদি দলীয় অবস্থানের বাইরে না দাঁড়ায়, তাহলে জনগণের আস্থা ধীরে ধীরে আরও কমে যাবে। বাংলাদেশের সাংবাদিকতা আজ এক কঠিন প্রশ্নের মুখে দাঁড়িয়ে। এটি কি জনগণের কণ্ঠস্বর, নাকি রাজনৈতিক প্রভাবের আরেকটি মঞ্চ? মাহফুজ আনামের বক্তব্য নতুন বিতর্ক তৈরি করেছে। কেউ বলছেন সাহসী সত্যকথন, আবার কেউ বলছেন অনেক দেরিতে আসা উপলব্ধি। তবে শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, সাংবাদিকদের মেরুদণ্ড সোজা রাখার আহ্বান কি সবার জন্য সমানভাবে প্রযোজ্য, নাকি কিছু মানুষ এখনও নিজেদের সেই প্রশ্নের ঊর্ধ্বে ভাবেন?